সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টি ও বন্যায় ব্যাহত হয় বিমান চলাচল। দর্শক, বন্যা পরবর্তী আবহাওয়া পরিস্থিতি এবং বিমান চলাচলের সবশেষ অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস.এম. সাফায়াত। টানা ভারী বর্ষণের পর অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে এখানকার জনজীবন। আমরা যেমনটি লক্ষ্য করেছি আজকে সারাদিন অফিস আদালতে মানুষজনের আসা যাওয়া লক্ষ্য করা গেছে। সকাল থেকেই গাড়ি চলাচল এবং পাবলিক ট্রান্সপোর্ট, মেট্রো, বাস, ট্যাক্সি সার্ভিস ছিল চোখে পড়ার মতো। বেশ ব্যস্ত দিন আজকে অতিবাহিত করেছেন সবাই। গতকাল বৃষ্টি না থাকলেও কিন্তু রাস্তায় বের হতে পারেননি মানুষজন। কেননা ব্যাপক জলাবদ্ধতার কারণে রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়া অনেকটা দুরূহ হয়ে পড়েছিল। এই অবস্থা নিরসনে রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি, দুবাই পুলিশ এবং দুবাই মিউনিসিপ্যালিটি যৌথভাবে তারা কাজ করেছেন এবং এই পানি রাস্তা থেকে সরিয়ে যেন রাস্তা ক্লিয়ার করা যায় এবং যান চলাচল স্বাভাবিক করা যায় সেটি নিয়ে তারা কাজ করছেন। আজকেও আমরা বিভিন্ন সড়কে এগুলো খেয়াল করেছি। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই। দুবাই এয়ারপোর্টে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে এই বৃষ্টির ফলে। জলাবদ্ধতার কারণে বিমান ওঠানামা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আজ সারাদিন কিছুটা বিমান ওঠানামা স্বাভাবিক হলেও ফ্লাইট গুলো বেশ বিলম্বে ছেড়ে যেতে দেখা গেছে। আর এই কারণে কিন্তু বিমানবন্দরগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। তারা অনেকেই যারা ট্রানজিটে এসেছিলেন তারা 2 দিন ধরে বিমানবন্দরে আটকা রয়েছেন। অনেকে 2 দিন আগের ফ্লাইট এখনো পর্যন্ত তারা ফ্লাই করতে পারেনি। এ নিয়ে বেশ তারা চিন্তিত দেখা গেছে। তবে সব মিলিয়ে দ্রুতই এই সমস্যা সমাধানে কাজ করছে দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এই ছিল সংযুক্ত আরব আমিরাত থেকে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ।